আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপিটা আমার মায়ের হাতের মজাদার ট্যাংরা মাছের চচ্চড়ি। নামটা শুনেই হয়তো তোমাদের জিভে জল চলে এসেছে। আসলেই কিন্তু আমার মায়ের হাতের এই ট্যাংরা মাছের চচ্চড়িটা খেতে অসম্ভব দারুণ হয়। কারণ আমার মা এই কাঁচা ট্যাংরা মাছের সাথে সব কিছু উপকরণ একসাথে মেখে তারপরে চচ্চড়িটা রান্না করে। চলো তাহলে কীভাবে মা রান্না করছে তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। মা এখানে এখন একটা কড়াই নিয়ে নিয়েছে আর কড়াইটাতে এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি আর একদম চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। আর এখন মা দিয়ে দিচ্ছে টমেটো আর পেঁয়াজ পাতা, আর সাথে দিয়ে দিচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে এখন মা হাত দিয়ে মেখে নিচ্ছে। আর এখন মা সাথে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে আবারও মা হাত দিয়ে একদম মশলাগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছে। এই চচ্চড়িটা এরকম করে হাত দিয়ে প্রতিটা মশলা ভালো করে মাখাতে হয়। আর মায়েদের হাতে তো এইভাবেই জাদু আছে। আর মায়েদের প্রতিটা রান্না জাস্ট অসাধারণ বলে বোঝানোর মতো না। আর এখন দিয়ে দিচ্ছে ছোটো ছোটো ট্যাংরা মাছ। আর ছোটো মাছ তো এভাবে অনেক মজা বা স্বাদের একটা মাছ। আর এটা যদি এরকম কাঁচা মশলা দিয়ে মাখানো হয়ে এই চচ্চড়িটা রান্না হয়, তাহলে তোমরা ভাবো এই রান্নাটা খেতেটা কত ভালো লাগবে। মা সব কিছু মেখে নিল আর এখন দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও মা মাছটাতে ভালো করে মেখে নিল। ভালো করে মাখানো হয়ে গেল। আর এখন মা এই মাছটাতে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ একটু পানি। এতে মাছগুলো ভালো করে একটু রান্না হয়ে যাবে আর গলে যাবে সবগুলো উপকরণ চুলায় বসানোর সময়। আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দেখে কিন্তু মনে হচ্ছে যে এখনই আমি কাঁচা খেয়ে ফেলি। জানি না তোমাদের কাছে দেখে কেমন অনুভব হচ্ছে, কিন্তু আমার কাছে কিন্তু বেশ লাগছে। আর আসলে এই রান্নাটা আমার মায়ের হাতের জাস্ট অসম্ভব দারুণ হয় খেতে। এখন মা সব কিছু একসাথে চুলায় বসিয়ে দিয়েছে রান্না করার জন্য। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, ঢেকে রাখছি। এখন ঢাকনাটা মা তুলে নিচ্ছে। দারুণ স্মেল আসছে, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে আমার মায়ের মতো করে কিন্তু একবার হলেও তোমাদের রান্না করে খেতে হবে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। মা এখন বলে এটা হালকা হালকা করে নাড়াচাড়া করতে হয়, তা না হলে মাছগুলো ভেঙে যায়। আর মাছগুলোতে অলরেডি বলক চলে এসেছে। এখন আস্তে আস্তে মাছগুলোর পানি শুকিয়ে আসছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এরকম মায়ের হাতের চচ্চড়ি যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে আর সাথে কী লাগে। আশা করি তোমাদের সবার কাছে আমার এই মায়ের হাতের মজাদার চচ্চড়িটা ভালো লেগেছে ট্যাংরা মাছের। তোমরাও বাসায় ট্রাই করবে। আর আজকে অবশ্যই তোমরা জানাবে আমার এই লেগেছে। তোমরা অবশ্যই লাইক কমেন্টে জানাবে আমার মায়ের হাতের এই মজাদার রেসিপিটি কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। বন্ধুরা যারা তোমরা এখনও আমাকে সাপোর্ট করোনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ।